আজকে পর্যন্ত এই জেলায় আমাদের যে মণ্ডপের সংখ্যা আছে সেটা হচ্ছে 758টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হবে। সেখানে প্রতিমা ওঠানো হবে এবং 2 তারিখে বোধহয় এই প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এই দুর্গোৎসব শেষ হবে। তো সেখানে আমরা দেখেছি যে আমাদের সদর থানায় সবচেয়ে বেশি 198টি এবং দ্বিতীয় সর্বোচ্চ মধুখালীতে 157টি এবং তারপরে সর্বোচ্চ 122টি বোয়ালমারীতে। তা আমরা সকল মণ্ডপেরই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিমা তৈরি হচ্ছে। আমরা আমাদের যে টিমগুলো আছে, বিশেষ করে বিট অফিসার প্লাস এর সাথে সাথে অফিসার ইনচার্জ এবং সার্কেলের যে অ্যাডিশনাল এসপি এবং এএসপি আছে, তারাও কিন্তু এই মণ্ডপগুলো ভিজিট করছে বা যেখানে প্রতিমা তৈরি করা হচ্ছে সেই স্থানগুলো ভিজিট করছে, তাদের সাথে কথা বলছে এবং তারা যেন নিরাপদে নিশ্চিন্তে এই পূজাটা পাড়ি দিতে পারে সেটা করার জন্য যা যা আমাদের পুলিশের তরফ থেকে করা দরকার সেই ব্যবস্থা আমরা করব। তো এখানে মোতায়েনের বিষয়ে আমাদের যে পরিকল্পনা, আমরা এখানে পুলিশের তরফ থেকে আমাদের 71টি মোটরসাইকেল মোবাইল টিম আমরা মোতায়েন করব এই পূজা উপলক্ষে। 15টি ফিক্সড পিকেট, অর্থাৎ যেই মণ্ডপগুলো বড় বড় এবং গুরুত্বপূর্ণ, যেখানে প্রচুর জনসমাগম হয়, সেখানে আমরা আমাদের 3-4 জন করে সদস্য সার্বক্ষণিক আমরা মোতায়েন রাখবো। সেখানে কোনো ভ্যাকেন্সি হবে না, অর্থাৎ সার্বক্ষণিক 24 আওয়ার্স আমাদের পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি আমাদের 11টি মোবাইল টিম আছে, অর্থাৎ পিক আপ দিয়ে আমরা যেই পুলিশের পিক আপ দেওয়া যেই মোবাইলগুলো করা হয় সেই মোবাইলগুলো থাকবে। ডিবি 30 জন মোতায়েন থাকবে, ডিএসবি 25 জন থাকবে, ট্রাফিক 40 জন, 12টা চেকপোস্ট থাকবে। আমরা পূজা উপলক্ষে এইভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা সাজিয়েছি। তো এর সাথে সাথে গোয়েন্দা তথ্য কালেক্ট করার জন্য আমাদের যে ডিএসবি এরাও মোতায়েন থাকবে। আর আমাদের পাশাপাশি যেই রিমোট বা লেস ইম্পর্টেন্ট যেই সাধারণ যেই মণ্ডপগুলো, সেগুলোতে আমরা হয়তো সার্বক্ষণিক পুলিশ রাখতে পারবো না, মোবাইল টিম কাজ করবে। ওইখানে কিন্তু আনসার আছে, মানে সেখানে কোথাও 4 জন, কোথাও 6 জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এইভাবে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা সাজিয়েছি। আশা করি আপনাদের সহযোগিতায় আপনারা আমাদেরকে সেইভাবেই সহায়তা করবেন এবং এই পূজা আমরা খুব সুন্দর নিরাপত্তার সাথে নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে এই পূজা উদযাপিত হবে। সেজন্য আমাদের নিরাপত্তা যে ব্যবস্থা নিয়েছি তার পাশাপাশি আপনারাও মিডিয়া যারা আছেন তারা সঠিক তথ্য দিয়ে এবং সময় মতো সবকিছু তুলে ধরে হচ্ছে যে কি ছিল সাথে ডিবি আছে এবং অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা এবং যাদের নিয়ে আজকে আমাদের এই ট্রাফিক কত আপনাদেরকে অবহিত করা। তো আমরা সরাসরি সার্ভিসে চলে যাবো। স্যার আমাদেরকে খুবই শান্তিপূর্ণভাবে এবং আমরা যেটা বলি সাম্প্রদায়িক সম্প্রীতি